লেন্থে পরিবর্তন করে দিয়েছিলেন, এবারে কাভারের দিকে খেলেছেন, মিস করেছেন ফিল্ডার। ও ও ও শেষ পর্যন্ত বলটা কোথায়, একেবারে সীমানার ওপারেই গেছে, তবে সেটা গড়িয়েই গেছে। 4টি রান, আরও একটি বাউন্ডারি। মোহামেডানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে এবং ইটস আ গুড কল। লেন্থে পরিবর্তন করে দিয়েছিলেন, একটু ফ্রন্ট ফুটে এগিয়ে পিক করে যেভাবে শটটা খেলেছেন 4 হতেই হতো। ছক্কা হলেও অবাক হওয়ার ছিল না, তবে একটা বাম্প করেই 4টি রান বাউন্ডারির সূত্রে। অ্যাগ্রেসিভ ব্যাটিং নাইম শেখের, যেভাবে খেলে তিনি অভ্যস্ত ঘরোয়া ক্রিকেটটা সেভাবেই খেলতে চাইছেন। One of the top run getters from the 3-4 editions of DPL. এবারও একটু অন সাইডে ফ্লিক, আবারও 4টি রান, another বাউন্ডারি। ব্যাক টু ব্যাক 4 নাইম শেখের ব্যাটে, একটা স্টেপ আউট করে বেরিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে ফ্লিক শটে। এবারে কাভারের দিকে খেলেছেন, মিস করেছেন ফিল্ডার এবং বল সীমানার বাইরে। 4টি রান বাউন্ডারিতে, দারুণভাবে খেলেছেন। এবারে গ্যাপটাও দেখেছিলেন, ফিল্ডারও চেষ্টা করলেও আটকাতে পারলেন না আর শেষমেশ। সুইট টাইমিং, পয়েন্টে চেষ্টা করেছিলেন তবে তার নাগালের বাইরে ছিল। ইট ওয়াজ আ ভেরি গুড শট, গুড প্লেসমেন্ট। সঙ্গে আহমেদ বিন পারভেজ, ওয়েলকাম জানাবো তাকে। তবে হাসান মাহমুদ নতুন স্পেলে ভালো করবেন কিনা ভাবছিলাম, তবে এই ওভারের শুরুর বলেই বাউন্ডারি হয়ে গেল। ধন্যবাদ সোহানা। এবং বাউন্ডারির সংকেতটা আম্পায়ার দিয়েছেন। অফের বাইরে বেশ ভালো একটা গতি নিয়ে বলটা বেরিয়ে যাচ্ছিল, এক্সট্রা বাউন্স ছিল, তবে নাইম শেখ থ্রু দ্য লাইন একদম শুরু থেকেই খেলে যাচ্ছেন এবং সেখান থেকে বেশ সফলও হচ্ছেন। এই বলটাও ঠিক সেভাবেই খেললেন অফ স্টাম্পের বাইরে। খানিকটা স্কোয়াড আপ হয়ে গিয়েছিলেন, যদিও মনস্তাত্ত্বিক লড়াইয়ে হয়তো বোলার নিজেকে বিজয়ী ভাবতে পারেন, তবে নাসুম। ও ও ও শেষ পর্যন্ত বলটা কোথায়, একেবারে সীমানার ওপারেই গেছে, তবে সেটা গড়িয়েই গেছে। 4টি রান, আরও একটি বাউন্ডারি। নাইম শেখ একেবারে নির্ভীক নির্ভয়ে ব্যাটিংটা করে যাচ্ছেন। শর্ট অফ লেন্থের বল, সেগুলোকে খুব একটা পাত্তা দিচ্ছেন বলে মনে হচ্ছে না। একটুখানি খাটো হয়ে গিয়েছিল, তবে নাইম আগে ভাগেই বোধহয় সিদ্ধান্ত নিয়েছিলেন লেগ সাইডে প্রচুর জায়গা রয়েছে। খানিকটা ফুলার স্ট্রেট ড্রাইভ খেলেছেন ভালো এরিয়াতে। ওহ, পায়ের কাজটা ভালো হলো না। ফুটবল বোধহয় খুব ভালো খেলেন না তিনি। 4 রান এসে গেল নাইম শেখের ব্যাটে। অ্যাজ আই ওয়েলকাম নাবিল কায়সার ব্যাক টু দ্য কম বক্স। একেবারে উপহার দেওয়া হয়েছে নাইম শেখকে বললে ভুল বলা হবে না। এক বড় জোর 2 রানের সম্ভাবনা ওই জায়গায় ছিল। এক্সট্রা 2টা রান নিশ্চিতভাবে কনসিড করেছেন শেখ মাহেদি। টাইমিংটা প্রপার হয়নি, একবারে স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড ছিল। তো মোহামেডান করতে পেরেছে। স্টেপ আউট করেছেন নাইম শেখ, ক্যাচ ইট। এর চেয়ে সহজ সুযোগ বোধহয় পাওয়া যাবে না। নিয়ে ফেললেন সুযোগটা, ব্রেক থ্রু পেয়ে গেল প্রথমবারের মতো লেজেন্ডস অফ রূপগঞ্জ। ক্যাচটা ধরলেন এবং নাইম শেখ আউট হয়ে ফিরতে হবে। 76 রানে প্রথম উইকেটের পতন। যে কথাটা বলছিলাম, পার্টনারশিপটা ভাঙা খুব জরুরি। প্রলিফিক 2 ওপেনার, মারমুখী 2 ব্যাটার ক্রিজে, দুজনই আগের ওভারে লাইফ পেয়েছেন, তবে সেই লাইফটা কাজে লাগাতে পারলেন না নাইম শেখ। একটু ওভার অ্যাগ্রেসিভ, মিরাজকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন মাহমুদুল হাসান জয়ের হাতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.